কুয়েটে আমাদের ভাইয়েরাই অনশন করছে কুয়েটের ভিসির পদত্যাগের জন্য। তখন 24 ঘন্টা পার হয়ে গেল এবং সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তখন আমাদের কাছে মনে হয়েছে যে এখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে একজন অযোগ্য এবং গোয়ার ভিসির জয় হতে যাচ্ছে। তখন আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যে কুয়েটের ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আমরা এই কর্মসূচিতেও অংশগ্রহণ করা উচিত এবং গতকাল বিকাল 5:30 থেকে এখানে প্রতীকী অনশনের আয়োজন করি আমরা। এবং আমরা এখনও এখানে অবস্থান করছি কুয়েটে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে। এবং আমরা জানি যে গভর্নমেন্টের পক্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে একটা টিম সেখানে গিয়েছে এবং সেখানে আলোচনা চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই শিক্ষার্থীদের পক্ষেই রায় আসবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এই আমরণ অনশন এটা চলতে থাকবে যতদিন না আপনার ভিসি স্যারের পদত্যাগ হয়, আর যতদিন না আমাদের কুয়েটের ভাইয়েরা তারা হচ্ছে তাদের জায়গা থেকে সরে দাঁড়ায়। তো সে জায়গা থেকে আমরা কাল থেকে অনশনে বসেছি। প্রথমে প্রতীকী অনশন, পরবর্তীতে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি। এটা আমাদের চলতে থাকবে যতক্ষণ ভিসার পদত্যাগ করতেছে। 2 মাস ধরেই তো একাগ্রতা প্রকাশ করেছি তাদের সাথে। তারা যখন তাদের উপর আক্রমণ করা হয় তখন থেকে আমরা ফেসবুক অনলাইনে তাদের পক্ষে ছিলাম, সবসময় নৈতিক অবস্থান। আমরা কালকের আগের দিন আমরা নিজেরা ঢাবি শিক্ষার্থীরা সেখানে ভিসির পুষ্পোত্তলিকা দহন করেছি। এভাবে আমরা তাদের পক্ষে ছিলাম। কিন্তু যখন দেখলাম আমাদের ভাইরা প্রায় 48 ঘন্টা ধরে না খেয়ে রয়েছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, মেডিকেলে ভর্তি হচ্ছে, তো এরকম একটা এক্সট্রিম পর্যায়ে রোদে না খেয়ে এবং থাকা একটা মেধাবী ছাত্রদের জন্য এটা অত্যন্ত কঠিন। তো সেই জন্য কাল থেকে আমাদের মনে হয়েছে আমরা তাদের সাথে এক হইতে হবে। এই এক হওয়ার মাধ্যমে পুরো বাংলাদেশের ছড়িয়ে পড়তেছে। আমরা কাল থেকে বিকাল 5টা থেকে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি এবং আমাদের তাদের পক্ষে থাকা এটা চলতে থাকবে আমাদের। কুয়েটের যে কুলাঙ্গার ভিসি তার পদত্যাগের দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা কয়েকদিন ধরে হচ্ছে অনশন কর্মসূচি পালন করছে। তারপরে হচ্ছে কুয়েট প্রশাসনের টনক নরণী এই কুলাঙ্গার ভিসি নির্লজ্জের মতো এখনও বলে যাচ্ছে সে হচ্ছে পদত্যাগ করবে না। তো যে কুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন, যে চলমান কর্মসূচি তার প্রতি সংহতি জানিয়ে আমরা গতকাল থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছিলাম গতকাল বিকেল 5টায়। তো আমাদের এই প্রতীকী অনশন কর্মসূচি সন্ধ্যার পর থেকে হচ্ছে আমরা আমরণ কর্মসূচিতে নিয়ে যাই। তারপর থেকে হচ্ছে গতকাল সন্ধ্যা থেকেই হচ্ছে আমাদের যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে হচ্ছে আমরণ অনশন কর্মসূচি চলমান রয়েছে। তো আপনারা জানেন ইতোমধ্যে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা ইতোমধ্যে হচ্ছে এই তীব্র গরমের কারণে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাদাত ভাই হচ্ছে হিটস্ট্রোক করে হসপিটালাইজড হয়ে আছেন এখন। এছাড়াও হচ্ছে আমাদের আরেকজন সহযোদ্ধা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সাব্বির উদ্দিন রিয়ন অসুস্থ হয়ে পড়ে ঘণ্টাখানেক আগে, তাকে হচ্ছে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের যেই প্ল্যান, আমরা হচ্ছে কুয়েট ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমাদের যেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।